আপনি কি চান আপনার কাছে টাকা বৃষ্টির মতন ঝরে পড়ুক? আপনি কি চান আপনার ধন সম্পদ বৃদ্ধি হোক? আপনাকে তিনটি কাজ করতে হবে। এই তিনটি কাজ করলে আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত আপনা আপনি আসি ধরা দেবে। যা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন। আপনাকে এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করে যান, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব অনটন সব কিছু দূর করে দেবেন। এমনকি আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই তিনটি কাজ আপনি কিভাবে করবেন? 1 নম্বর যে কাজটি আপনি করবেন তা হচ্ছে গরিব দুঃখীকে টাকা পয়সা দান করবেন। আজকাল সমাজে দেখা যায় লোকেরা তাদেরকে কখনোই টাকা দেয় না। আর ফকিরের তো অভাব নেই, ভালো ফকির চেনা যায় না, খারাপ ফকিরও চেনা যায় না। যদি আপনি ভালো ফকিরকে বা কোনো মিসকিনকে যদি আপনি নিয়মিত আপনার হালাল টাকা থেকে কিছু টাকা দান করতে পারেন, তাহলে আপনার কাছে অবশ্যই টাকা ইনশাল্লাহ আসবে। আর আপনি যদি আল্লাহর রাস্তাও দান করতে পারেন, কারণ দান করলে আপনার জীবন থেকে বালা মুসিবত এমনকি আপনার জীবনের দুঃখ কষ্ট কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বেশি বেশি দান করতে হবে। বেশি বেশি দান করলে দেখা যাবে যে আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে, এমনকি আপনার জীবনের আর্থিক সচ্ছলতা বেড়ে যাবে। তাই বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে তা হচ্ছে দোয়া। দোয়া এমন একটি ইবাদত যে আপনার তকদিরে এমন কোনো জিনিস নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি আপনি ঠিকমতো দোয়া করতে পারেন, ভালোভাবে নিয়মিত দোয়া করেন, আপনার তকদিরও পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একটি হাদিস রয়েছে, আপনার যদি আপনি নিয়মিত দোয়া করতে থাকেন তাহলে আপনার তকদিরে নেই এমন জিনিসও কিন্তু আপনি পেতে পারেন। হারাম কোনো জিনিস নয়, হালাল জিনিস। তাই প্রতিনিয়ত আপনাকে দোয়া করতে হবে। যে অবস্থায় থাকেন দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, দোয়া করতে পারেন, আপনার জীবনে তো অভাব অনটন কখনোই থাকবে না। প্রথম হচ্ছে ফকির মিসকিনকে দান করা, দ্বিতীয় হচ্ছে দোয়া করা। দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আপনারা দোয়া করতে থাকবেন। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে তা হচ্ছে স্ত্রী, সন্তান এবং পিতামাতার জন্য ব্যয় করুন। এই তিনজন ক্ষেত্রে আপনারা ব্যয় করতে থাকুন। স্ত্রীকে যদি আপনি কোনো কিছু এনে খাওয়ান, এটাও কিন্তু সদকা। মা বাবাকে আপনি খাওয়াতে পারেন, আপনার সন্তানকে খাওয়ান। এই 3 প্রকার মানুষকে আপনি সবসময় তাদের খেয়াল রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মীয় সম্পর্কটা ঠিক রাখুন। যারা আত্মীয় সম্পর্ক ঠিক রাখে তাদের অভাব অনটন হয় না এবং তাদের রিজিক বৃদ্ধি হয়। আরও অনেক গুণাগুণ রয়েছে। এই 3টি কাজ আপনারা নিয়মিত করুন, ইনশাল্লাহ আপনারা অল্প দিনেই ধনী হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। ধনী হওয়া কোনো পাপ নয়। ধনবান হলে আপনি দান করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, দিনের কাজে সাহায্য করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।